হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক কেমিস্ট্রির দ্বিতীয় নাম্বার ভিডিও এই প্লেলিস্টে। তো আজকে আমরা দেখবো কিভাবে অ্যাসিড থাকলে অ্যাসিড থেকে তার লবণের নামকরণ করতে হয়। অ্যাসিড থাকলে কিভাবে অ্যাসিডের লবণের নামকরণ করতে হয় এটা আমরা দেখবো। বেসিক কেমিস্ট্রি যেহেতু প্লেলিস্টের নাম, সো তোমরা এই প্লেলিস্টটা করার পরে মোটামুটি যেই তোমার যদি ভিতরে থাকে এরকম ধারণা যে আমার বেসিকে সমস্যা আছে, তোমার যদি ভিতরে এরকম একটা সমস্যা থাকে যে আমার বেসিকে সমস্যা আছে, তাহলে এটা কভার করে ফেলবো আমি, যে তাহলে তুমি মনে করতে পারবে না যে আমার কেমিস্ট্রি বেসিকে সমস্যা আছে তাই পারতেছি না। যে তুমি কেমিস্ট্রি না পারো তাহলে নিতান্তই তোমার দোষ যে তুমি পড়াশোনা করতেছো না ঠিকঠাকভাবে। আচ্ছা, তো আমি বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, যেটা শিখাইতে চাই সেটা হচ্ছে যে কিভাবে নামকরণ করতে হয়। তো আমরা আগের ভিডিওতে তোমাকে দেখাইছি যে যদি কিভাবে ইক আস ব্যবহার করে নামকরণ করতে হয়। যে ক্লোরিনের +3 থাকলে ওটাকে বলে আস, অ্যান্ড +5 থাকলে ওটাকে বলে ইক। এই যে আমি এখানে দেখিয়েছি, এই যে। তাহলে এখান থেকেই এগুলো আনবো, যে +3 থাকলে বলে ইক, ঠিক আছে? আমার নামকরণ লিখেছিলাম, এটা হাইপোক্লোরাস অ্যাসিড, এটা ক্লোরাস অ্যাসিড, এটা ক্লোরিক অ্যাসিড। ইক অ্যাসিড, আস অ্যাসিড, হাইপো আস অ্যাসিড, বুঝছো? তো এখানে এটা ব্যবহার করে আমরা লবণের নামকরণগুলো করব। যদি কখনো তুমি ইক দেখো, যদি কখনো আমি নামকরণে তুমি ইক দেখো, তাহলে জানবা যে সল্টের নামে এট হবে। ইক থাকলে সল্টের নামে এট হবে। যদি আস থাকে তখন সল্টের নামে আইট হবে। এটা মুখস্থ করে ফেলো। ইক থাকলে এট, আস থাকলে আইট। আচ্ছা, যেমন তুমি যখন 9-10-এ শিখছিলা, NO3 কে বলা হতো নাইট্রেট আয়ন, বাট NO2 কে বলা হতো নাইট্রাইট আয়ন। এটার কারণ যখন আমি টিচারকে জিজ্ঞেস করছিলাম, তিনি বলছিলেন যে 3 থাকলে হয় 8, একটা কমে গেলে হয় 8। তিনি জোর করে বলছেন যে 3 থাকলে হয় 8, একটা কমে গেলে হয় 8। তো আসলে ব্যাপারটা ওরকম না, আমি এভাবে মুখস্থ করে ফেলছিলাম। বাট পরে যখন এটা ঘাটাঘাটি করছি তখন এটাই বের করতে পারছি যে নাইট্রোজেনের যখন জারণ সংখ্যার দিকে তাকাই, নাইট্রোজেনেরও আহ, ইক আস থাকে, বুঝছো? ইক আস থাকে নাইট্রোজেনেরও। আহ, আমি একটা পেজ দিই। নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি আমরা খেয়াল করি, নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3, 0, +1, +2, +3, +4, +5। তো জারণ সংখ্যার উপর বেস জারণ সংখ্যা হচ্ছে দুইটা, 3 and 5, কারণ হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3 আর 5। আচ্ছা, তাহলে এটাকে বলবো আমরা আস, ও ইউএস, আস। এটাকে বলি হয় আমরা ইক, এটাকে বলি আমরা ইক, বুঝছো? আচ্ছা, তো এখানে একটা অ্যাসিড আছে। এই অ্যাসিডটা এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যাটা খেয়াল করো, এটা আছে +5-এ। তো জারণ সংখ্যা কিভাবে হিসাব করতে হয় নিজে হিসাব করে বের করো, ক্লাস অফ করে। তো এখানে মানে ক্লাসটা পজ করে আর কি। তো এখানে নাইট্রোজেনের হচ্ছে +5, +5 বলে আমরা এটাকে বলি ইক, ঠিক আছে? নাইট্রোজেনের +5 বলে ইক বলি। তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? আহ, আমি একটা কলম অ্যাড করি। আমি পেন অ্যাড করতেছি কেন? আচ্ছা, তো নাইট্রোজেনের হচ্ছে +5 থাকলে ওটাকে বলি আমরা ইক। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে নাইট্রিক অ্যাসিড। ইক থাকলে ইক, তাহলে নাম হবে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড থেকে যে লবণটা তৈরি হবে, যদি ইক হয়, ইক থেকে তৈরি হবে এট, তাহলে এটার নাম কি হবে? নাইট্রেট। ইক থেকে তৈরি হয় এট, নাম কি হবে? নাইট্রেট। আচ্ছা, বুঝতে পারতেছো? তাহলে এটা হচ্ছে কি নাম? এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তাহলে
আমার ইক থেকে কি নাম হয়, এট তৈরি হয়। ইক থেকে যেই আয়নটা তৈরি হয় ওটাকে বলে এট, বুঝছো? তাহলে সালফিউরিক যদি হয় তাহলে তার নাম কি হবে, সালফিউরেট, বুঝছো? সালফিউরেট বা সালফেট, এই যে ইক থেকে এট, তো সালফেট। সেম ভাবে তুমি যদি ক্লোরিক অ্যাসিড থেকে যাও, ক্লোরিক, ইক থেকে হবে এট, তাহলে ক্লোরেট। এবার আমরা এর পাশে দেখি আস থেকে কেমনে আইট হয়। ধরো নাইট্রাস আছে, নাইট্রাস অ্যাসিড থেকে তৈরি হবে নাইট্রেট, কারণ ইক থেকে, আস থেকে আইট। তো এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, কারণ এখানে জারণ সংখ্যা +3। অক্সিজেন অ্যাসিডের নামকরণ করা হয় ইক আস, জারণ সংখ্যার উপর বেস করে। তো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড থেকে কি নাম হবে, আস থেকে হবে এট, তো নাইট্রাইট, আস থেকে হয় আইট, নাইট্রাইট, বুঝছো? সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে সালফিউরাস, আস অ্যাসিড, তো আস থেকে হবে আইট, তো সালফাইট, বুঝছো? ক্লোরাস থেকে ক্লোরাইট, ক্লোরাইট অ্যাসিড। আচ্ছা, বুঝতে পারছো হয়তো। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। আগের যেই অ্যাসিডগুলো দেখাইছিলাম ওই অ্যাসিডগুলো থেকে এক্সাম্পল নিচ্ছি। তো এখানে +1, এখানে +3, +5, +7। তো আগের ভিডিওতে হয়তো অনেকে কমেন্ট করো নাই। তো এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড। তো পার ক্লোরিক অ্যাসিডের ইক থাকলে হয় এট, তো এটার তোমার নাম কি হবে, পার ক্লোরিক অ্যাসিডের লবণের নাম, আচ্ছা লবণটা কি হবে, লবণটা হবে হচ্ছে একটা ক্লোরিন সরে গিয়ে NaClO4, একটা ক্লোরিন মানে একটা হাইড্রোজেন সরে গিয়ে, কারণ অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন সরে গিয়ে নাম হয়। তো NaClO4, তাহলে এটার নাম কি হবে, আমরা জানি হচ্ছে এই যে ClO4-, এটার নাম কি হবে, ইক থেকে হয় এট, তো এটার নাম হবে হচ্ছে পার ক্লোরেট। এটার নাম কি হবে, পার ক্লোরেট, তাই না, পার ক্লোরেট। তাহলে পুরা যৌগটার নাম কি হবে, আমি লিখে দিচ্ছি, পুরা যৌগটার নাম হবে হচ্ছে পার ক্লোরেট অ্যাসিড, বুঝতেছো? অ্যাসিড বলতেছি, আমি একটু জায়গা শর্ট করে ফেলছি, সরি এর জন্য। আমার হচ্ছে সোডিয়াম, সোডিয়াম পার ক্লোরেট লবণ, বুঝছো? এটার নাম কি হবে, সোডিয়াম পার ক্লোরেট লবণ। তাহলে আমরা এটার ক্ষেত্রে দেখি, এটার নাম কি ছিল, হাইপোআস, তাহলে এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড থেকে আমাদের যেই লবণটা তৈরি হবে সেটা হচ্ছে NaClO, তাহলে এটার নাম কি হবে, হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে, সোডিয়াম, সোডিয়াম হাইপো আস থেকে হয় আইট, ক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট লবণ, ঠিক আছে? লাস্টে লবণটা লিখবা, না লিখলে হয়, বাট যৌগটার নাম কি হবে, সোডিয়াম হাইপোক্লোরাইট। তোমাদের কাজ হচ্ছে এই দুইটা কমেন্টে লেখা, ঠিক আছে? দেখি কে পারে। আচ্ছা, আমি আরও HW দিয়েছি, এগুলো বাসায় প্র্যাকটিস করো। যদি একটাও যদি না পারো সেটা আমাকে ইনবক্সে জানাও অথবা কমেন্টে জানাও, আমি রিপ্লাই দিব। আচ্ছা, জিঙ্কিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়, জিঙ্ক ইক অ্যাসিড, ইক থেকে হয় এট, তাহলে এটার নাম কি হবে, আহ, যদি এখান থেকে একটা লবণ সরে যাবে, সরে মানে হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে তো কিছু একটা আসবে, ধরো K2 আসলো, K2ZnO2। তুমি যদি এই যৌগ কোথাও দেখো, তোমার মাথায় আনতে হবে এটা একটা অ্যাসিড থেকে এসেছে, অ্যাসিড থেকে আসার পরে এটা তৈরি হয়েছে, বুঝছো? কারণ এই যে একটা হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, জিঙ্ক আছে, তার মানে একটা অক্সি অ্যাসিড। তাহলে এখানে K2 আসা মানে কোনো না কোনো অ্যাসিড থেকে এসেছে এটা। তো অ্যাসিড থেকে যদি আসে আমরা অ্যাসিডের পার্সপেক্টিভে নামকরণ করব। তাহলে এটার নাম কি হবে, পটাশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ইক থাকলে হবে এট, তাহলে জিঙ্কেট, জিঙ্কেট অ্যাসিড, পটাশিয়াম জিঙ্কেট, এটুকুই। লাস্টে লবণ লিখতে পারো, পটাশিয়াম জিঙ্কেট লবণ। যারা ইংলিশ ভার্সন আছো তারা বানানটা একটু দেখে নিও, কারণ আমি সবকিছু ইংলিশেই বলতেছি, একটু নামকরণ সব ইংলিশেই করা হয়, ঠিক আছে? তো তোমাদের এটাই হচ্ছে তোমার HW।
তোমরা এগুলো করে ফেলবে বা আশায়। তারপর নেক্সট টপিকে আগাবো। নেক্সট টপিক হচ্ছে এই যে আমি তোমাদের জারণ সংখ্যা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমাদের এই পুরো চার্টটা মুখস্থ করতে হবে, ফুল চার্ট তোমাদের মুখস্থ করতেই হবে। মৌলের প্রতীক দেওয়া আছে, তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক ভর দেওয়া আছে, জারণ সংখ্যা দেওয়া আছে। তো ধরো তুমি ক্লোরিন, ক্লোরিন যদি তুমি দেখো, ক্লোরিনে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এটা তোমার মুখস্থ করা লাগবে। অ্যান্ড ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, এটাও তোমাকে মুখস্থ করতে হবে। অ্যান্ড তারপর যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যা, ঠিক আছে? এখানে প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমার হচ্ছে প্রত্যেকটা পরমাণু ইম্পর্টেন্ট। তো এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। 118টা দেয়নি, যেগুলো এক্সামে আসে, যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে, আমাদের ম্যাথ করতে কাজে লাগে, সেগুলো দিয়েছে এখানে। এই যে ডান সাইডে, হ্যাঁ ডান সাইডে আরও কয়েকটা আছে। এগুলো সবগুলো তোমার জারণ সংখ্যা মনে রাখা লাগে না, বাট 118টা সবগুলো লাগে না, বাট এখানে যে কয়টা দিয়েছি সেগুলো লাগবে। যে ক্রোমিয়ামের দিয়েছে, ঠিক আছে? এগুলো পড়ে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে।